বেশ অনেক দিন আগের একটা ভিডিও। ওই দিন হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম, ভুনা সেমাই। তো ওইটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম টাইম রান্না করেছি বলে মানে সেমাইটার আর পুরো রেসিপিটা শেয়ার করা হয়নি। তো নারকেল দিয়ে মানে যেটা ড্রাই কোকোনাট ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম। সাথে পাশাপাশি হচ্ছে ওই দিন আমরা পাস্তাও রান্না করেছিলাম। হঠাৎ করে হচ্ছে আমার প্ল্যান হলো যে রান্না করা, তাই আমি যেহেতু মানে সুপার শপ থেকে নিয়ে আসছিলাম তাই ভাবলাম যে একটু রান্না করে আর পাশাপাশি হচ্ছে একটু গরুর মাংস রান্না করব। সব একসাথে হচ্ছে ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে আমি পাস্তা রান্না করতেছিলাম, সাথে হচ্ছে মাংস রান্না করতেছিলাম। মাংসটা একবারে হচ্ছে মেখে বসিয়েছিলাম। আর পাস্তার কথা আর কি বলবো, এটা তো কয়েকদিন পর পরই রান্না করা হয়, বরাবর যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করতেছিলাম। তো বিফ দিয়ে রান্না করতেছিলাম। আর এদিকে মাংসের মধ্যে হচ্ছে আমি একটু এক্সট্রা মশলা দিয়েছিলাম। সেটার মধ্যে ছিল হচ্ছে টক দই, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা আর হচ্ছে কিশমিশ একসাথে হচ্ছে আমি ব্লেন্ড করে এটা মাংসের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে পাস্তাটাও মিক্স করে নিচ্ছিলাম। তো মোটামুটি ওই দিন খুব ভালো করে মানে বেশি রান্না করা হয়েছিল যাতে 2-1 দিন চলে যায়। তো পাস্তাটা রান্না করার পরে হচ্ছে সাদালের বাবা সার্ভ করতেছিল। তো যেহেতু ওর বাবা এখন বাসায় আছে, তো দেখা যাচ্ছে যে পাস্তার মিক্সিংটা সেই করে, তো সার্ভও সেই করছিল। আর পাশাপাশি ওদিকে গরুর মাংস হচ্ছিল। আর সেমাইটা খেতে খুবই ভালো হয়েছে। বেশ অনেক দিন পরে হচ্ছে ভুনা সেমাই রান্না করেছিলাম। তো সাজাল আজান তো ওরা খায়নি, তো আমরা দুজনই খেয়েছি। তো এই তো আমি টেবিলে মোটামুটি সব খাবারই দিয়ে দিয়েছিলাম। তো ভালো একটা দিন কেটেছে।